একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর মজলিসে এক ব্যক্তি এসে আরজ করল যে কোনো কাফের জাহান্নামে যাবে না। এই ব্যক্তির ব্যাপারে শরিয়াতের হুকুম কি হবে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তখন তার ছাত্রদেরকে বললেন, তোমরা এই প্রশ্নের উত্তর দাও। ছাত্ররা বলল, এই লোকটি কাফের হয়ে গেছে, কারণ সে কোরআনের স্পষ্ট কথাকে অস্বীকার করেছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, আরো ভালো করে চিন্তা করো, এমন কোনো ব্যাখ্যা তাবিল খুঁজে বের করো যাতে তাকে কুফরের ফতোয়া দিতে না হয়। ছাত্ররা বলল, এখানে তো কোনো ব্যাখ্যার সুযোগ নেই। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন, ব্যাখ্যা আছে। যখন মানুষ জাহান্নামে যাবে তখন তারা জাহান্নামকে নিজের চোখে দেখবে, তখন আর কেউ তা অস্বীকার করতে পারবে না, ফলে তখন সবাই বিশ্বাস করে ফেলবে। এই দৃষ্টিতে বলা যায়, জাহান্নামে যাওয়ার সময় তারা অস্বীকারী থাকবে না, অর্থাৎ বিশ্বাস করে ফেলবে। তাই সেই ব্যক্তি হয়তো এই অর্থের কথাটি বলেছে। এভাবেই তিনি বোঝাতে চেয়েছিলেন, কাউকে সহজে কাফের বলা ঠিক নয়, আগে তার কথার ভালো ব্যাখ্যা খুঁজে দেখা উচিত।